পুলিশ তো একটা ডিসিপ্লিনারি ফোর্স, তার প্রয়োজন প্রত্যাশা চাওয়া পাওয়া সেগুলোর জন্য তো পুলিশ হচ্ছে আন্দোলন করতে পারবে না, কোথাও গিয়ে স্মারকলিপি দিতে পারবে না। তাকে যদি আপনি একটা হিলিং একটা ওয়ে না দেন, এটা উইন্ডো না দেন, তাহলে তার প্রয়োজন প্রত্যাশা সে কোথায় দিবে, মানে সেগুলো কার কাছে জানাবে? এটা জানানোর জন্য ইন্টারিম গভর্নমেন্ট যে পুলিশ সংস্কার কমিশনটা করেছিল, সেটা হচ্ছে সেখানে পুলিশের ক্ষোভটাও যেন পুলিশ জানাইতে পারে, পুলিশের অভিযোগটা যেন পুলিশ জানাইতে পারে। এবং পুলিশকে যদি কেউ আনলফুললি কোনো একটা অর্ডার করা হয়, পুলিশকে যদি কেউ হচ্ছে অন্যায্যভাবে কোনো একটা অর্ডার করা হয় যে তোমাকে গুলি করতে হবে, তোমাকে হচ্ছে কাউকে উঠাই নিয়ে আসতে হবে, তোমাকে হচ্ছে মানে বেআইনি কোনো একটা কাজ করতে হবে, পুলিশ সদস্যরাও যাতে সেটা থেকে নিষ্কৃতি পায়, সেটা যেন একটা অভিযোগ জানাইতে পারে, সেটার জন্য পুলিশ গ্রিভিয়েন্স রিড্রেস একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল, সেটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে জনগণের কিন্তু পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। জনগণের যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে সেটার জন্য সিটিজেন কমপ্লেইন আপনার এটা হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি, সিটিজেন কমপ্লেইন ম্যানেজমেন্ট কমিটি এটা করা হয়েছিল, এটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। মানে অভ্যুত্থান পরবর্তীতে পুলিশকে যুগোপযোগী করার জন্য, জনবান্ধব করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যেই ধরনের পদক্ষেপগুলো হাতে নিয়েছিল তার মধ্যে পুলিশ সংস্কার কমিশন অন্যতম। আপনি সেটাকে সংসদে উঠানি নাই, আপনি সংসদে উঠানোর আগে সেটাকে বাতিল করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে পুলিশের প্রতি, পুলিশকে যে রাজনীতি আবার করবে না, রাজনৈতিক হাতিয়ারে আবার পরিণত করবে না, পুলিশের যে উপরের যে পোস্টিংগুলো আছে, যেখানে প্রমোশনগুলো আছে সেগুলোকে যে আবার রাজনীতিক করবে না, সেটার নিশ্চয়তা কিন্তু না। এবং সেটা খুবই দুঃখজনক, মানে সেটা খুবই দুঃখজনক। আপনারা আমার সামনে যারা আছেন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট, বা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আমি নিশ্চিত না, কারণ শুরু থেকে আমি কথা বলছি। তাহলে দেখেন, পুলিশকে আমাকে যুগোপযোগী করতে হবে, পুলিশকে জনবান্ধব করতে হবে, পুলিশকে রাষ্ট্রের লাঠিয়াল বাহিনী হিসেবে, পুলিশকে যদি আমি রাষ্ট্রের লাঠিয়াল বাহিনীতে পরিণত করি, এবং পুলিশকে যদি ছাড়তে বললে, পুলিশ আমাদেরকে মাঝে মাঝে এসে বলে যে ভাই আমাদের পরিণতি হয়েছে এটা, সরকার ছাড়তে বললে ছাড়ি, মারতে বললে মারি, ধরতে বললে ধরি, অর্থাৎ আমাদের এই তথৈবচ অবস্থা। এখন এই তথৈবচ অবস্থা থেকে মুক্তির জন্য পুলিশ শুধুমাত্র লিগ্যাল অর্ডারটা বাস্তবায়ন করবে, এবং পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হইবে না, পুলিশ জনবান্ধব হবে, পুলিশ জনগণের হবে। সেটার জন্যই কিন্তু হচ্ছে সংস্কার কমিশনটা করা হয়েছিল। দুঃখজনক বিষয় হচ্ছে এই সংস্কার কমিশন, এই সরকার এটাকে ল্যাপস করে দিয়েছে, এটাকে উঠাইয়ে নাই। তার মানে এই সরকার যে অ্যাটিটিউড, এই সরকারের যে মনোভাব পুলিশকে নিয়ে, এই সরকারের যে চাওয়া পাওয়া পুলিশকে নিয়ে, সেটা হচ্ছে এই সরকার পুলিশকে আবার একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে চায়। কারণ সে যতই বলুক আমরা এগুলাকে বিবেচনা করব, আমরা এটাকে আরও বেশি সুন্দর করে, আরও বেশি শক্ত করে নিয়মের মধ্য দিয়ে এটাকে করব, আলটিমেটলি কিন্তু এটা করছে না, বা করবে কিনা সেটা কিন্তু আমরা আস্থা পাচ্ছি না।